হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর অন কিলিং এ ট্রি এই পোয়েমটা নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব। সো যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকমভাবে পার্ট বাই পার্ট আমরা ক্লাস 12-এর ক্লাস 11, 12, 10 সমস্ত ক্লাসের আমরা পার্ট বাই পার্ট সমস্ত টপিক কভার করার চেষ্টা করছি। সো এবং সেগুলো কমপ্লিট করব। সো এগুলো পার্ট বাই পার্ট ভিডিওগুলি দেখতে থাকো এবং কনসেপ্ট ক্লিয়ার করতে থাকো। সো আজকের টপিক হচ্ছে অন কিলিং এ ট্রি। এই পোর্শনটা আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। তো দেখো, অন কিলিং এ ট্রি ফার্স্ট আমরা চলে যাব জেনারেল ইন্ট্রোডাকশন এবং টাইটেলটা নিয়ে ডিসকাস করব এবং তারপর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ডিটেলস অ্যানালাইসিস করব এবং লাস্টে একটা জেনারেল সামারি বলবো এবং এই টপিকটার দুটো পোর্শন আজকে দুটো স্টেঞ্জা কমপ্লিট করব। সো এবং নেক্সট ভিডিওতে বাকি দুটো স্টেঞ্জা কমপ্লিট করব। সো লেটস স্টার্ট। অন কিলিং এ ট্রি, the poem written by the poet Gibb Patel. তো গিব প্যাটেল এজ ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখতে চাই, গিব প্যাটেল একজন ছিলেন ডক্টর, প্রফেশনালি একজন ডক্টর। তিনি অনেক মেডিকেল টার্মও এই পোয়েমে ইউজ করেছেন। এছাড়াও আর কি দেখবো আমরা, এছাড়া হচ্ছে এটি ইজ এ আইরনিক্যাল পোয়েম। দ্য আইরনি, হোয়াট ইজ আইরনি? Irony is a thing is said but it opposites meant. একটা জিনিস বলা হবে তার অপোজিটটা মিন্ট করবে। এ থিং ইজ সেড বাট ইটস অপোজিট ইজ মিন্ট। একটা জিনিস বলা হবে তার অপোজিটটা মিন্ট হবে। তো এখানে দেখো, দ্য ভেরি আউটসাইড অফ দ্য পোয়েম দ্য টাইটেল অন কিলিং এ ট্রি, এটা একটা আইরনি আমরা দেখতে পাচ্ছি। কবি কি এখানে গাছ কাটতে বলছে? এই পোয়েমটা কি গাছ কাটার কথা বলা হয়েছে? নট, ইট ইজ নট, এটা বলা হয়নি। সেটা হচ্ছে পিওরলি আইরনিক্যাল। পুরো পোয়েমটাই হচ্ছে ইটস আইরনিক্যাল পোয়েম। দ্য পোয়েট ওয়ান্টস টু evoke the readers, evokes the people to not to cutting down a tree. The tree is our inseparable part of our life. It is our best friend. গাছ আমাদের the most essential part, that is oxygen, সেটা কিন্তু আমাদের সার্ভ করে। It is our best friend because it is ধরো যে গাছ খাবার তৈরি করছে, সেই এক্সট্রা ফুডটা পর্যন্ত আমাদের জন্য রেখে দেয়। ওরা নিজেদের ফার্স্ট যে ফুড সার্ভ ইন দ্য হোল বডি অ্যান্ড দেন দ্য এক্সট্রা ফুড প্রিজার্ভড or stored in the form of stars in the every different parts of the body plant. Different plants এর different পার্টে কিন্তু সেই স্টার্চটা স্টোর হয় এবং আমাদেরকে সেটা সার্ভ করে। তো বুঝে নাও গাছ আমাদের কতটা ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। সো আমরা চলে যাব ফার্স্ট টাইটেল অন কিলিং এ ট্রি। এই টাইটেলটার মধ্য দিয়ে দ্য পোয়েট কি বোঝাতে চেয়েছে? ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, গিব প্যাটেল shows how a tree is tortured by a merciless task of the human mind. Cruelty of the merciless task or cruelty of the human mind. The work of cutting down a tree is purely ironical. As man kills a tree, man kills his best friend in a very destructive mode. যেমন ভাবে একটা মানুষ তার যে বেস্ট ফ্রেন্ডকে ডিস্ট্রাকটিভ মুডে সেটাকে মেরে ফেলছে, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। দ্য পোয়েট ওয়ান্টস টু ইভোক দ্য ইমোশন অফ পিটি অ্যান্ড সিম্পথি ফর দ্য ট্রি বাই দিস আইরনিক নোট বা আইরনিক টোন। ঠিক আছে, দ্য সিরিমোনিয়াল টাস্ক, এই যে দিস সিরিমোনিয়াল টাস্ক, এই গাছ কাটা, the cutting down a tree is called a very ceremonial task. কেন বলছে সেটা আমরা টেক্সটে দিয়ে দেখব। of killing a tree points out the man's callousness and nature of callousness and cruelty towards trees. The poet shows the cruel nature of the human mind which mercilessly takes away the lives of trees. Thus, through this ironic note, the poet symbolizes that the trees are the preserver of life. We should protect them instead of cutting down a tree. So we can easily say about that the trees are part of our life, and we can say that the title on killing a tree in ironic sense is appropriate. ঠিক আছে, সো আমরা টাইটেল নিয়ে ডিসকাস করলাম এবং জেনারেল এক দুটো লাইন তোমাদেরকে ফার্স্ট বলবো। দ্য পোয়েট এস্টাবলিশ দ্য আইরনিক টোন অ্যাট দ্য ভেরি আউটসাইড অফ দ্য পোয়েম। আউটসাইড মানে শুরুতেই, খুব
একটা আয়রনিক নোট আমাদের সামনে তুলে ধরেছে। ইট ইজ অলমোস্ট অ্যাজ ইফ দ্য অ্যাক্ট অফ কাটিং ডাউন ট্রি ইজ বিকাম এ সিরিমোনিয়াল টাস্ক। চলো এটা তাহলে আমরা দেখলাম যে একটা আয়রনিক পোয়েম এবং এটা লেখা হচ্ছে ফ্রি ভার্সে, ফ্রি ভার্স। এরপর ফার্স্ট দেখো কিছু আমরা যখন পোয়েম পড়ছি কিছু জিনিস একটু যদি মাথায় রাখি, এটা আয়রনি। আয়রনি কি? আয়রনি তো আমি আয়রনিক্যাল আয়রনি বলছি, আয়রনি বললাম এ থিং ইজ সেড বাট ইটস এ থিং ইজ সেড বাট ইটস অপোজিট ইজ মিন্ট, এটা বললাম। তো আয়রনি কি? আয়রনি হচ্ছে একটা রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ, রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ, যেটা বাংলাতে অলংকার বলা হয়। পোয়েট রাইটার, বিভিন্ন পোয়েট রাইটার যারা কিন্তু তাদের কবিতা মানে তাদের পোয়েটকে আরেক বেশি বিউটি এবং ঠিকভাবে কিছু এক্সাম্পল, কিছু কম্পারিজন, বিভিন্ন ধরনের রেটোরিক ফিগার অফ স্পিচ আছে সেগুলো তাদের কবিতাতে তারা ইউজ করে থাকে। এছাড়াও এই পোয়েমটা লেখা হয়েছে, এটা অনেক আরো পার্সোনিফিকেশন অনেক কিছু আছে। তো ফার্স্ট আমরা বিভিন্ন ফিগার স্পিচ যখন যেটা পাবো সেটা নিয়ে ডিটেলস অ্যানালিসিস করব। তাহলে সেটা বোঝা গেছে যে রেটোরিক্যাল ফিগারস কিন্তু কবির যেগুলো হচ্ছে অলংকার বাংলাতে বলা হয় সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, সো চলো আমরা চলে যাই টেক্সটে। ইট টেক্স মাস্ট টাইপ, সবাই কিন্তু বই ফলো করবে। আমি এখানে টেক্সটে পোর্শন দিয়ে দেবো এবং ওয়ার্ড নোটগুলো পাশে লিখে দেবো, বাট সবাই কিন্তু যখন পড়বে খাতা কলম নিয়ে একদম বসবে। দেখো আমরা এরপর টেক্সটের ডিটেলস অ্যানালাইসিস করব। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেক্স, এটা নেবে, ইট বলতে দ্য কাটিং ডাউন অফ এ ট্রি টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। এটা একটা সিম্পল জ্যাব নয়, একটা নাইফের একটা আঘাত নয়, নট এ সিম্পল জ্যাব। ঠিক আছে, এখানে উইল ডু ইট, এটা করতে পারবে মানে কি, এটা দেখো ঘুরিয়ে লেখা আছে। এটা যদি আমরা লিখি এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট ডু ইট, দেখো অক্সিলিয়ারির পর নটটা বসে, উইল নট ডু ইট, উইল নট ডু ইট, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট ডু ইট। ওকে, এটা পারবে না, একটা সিম্পল জ্যাব, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পেরে যাবে। ফার্স্ট জেনারেল ইন্ট্রোডাকশনটা যদি বুঝে গেছো। ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা কি করে, ইট হ্যাজ, ইটের পর হ্যাজ কেন বসছে, ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার আইডিয়া বসছে। দাও সাবজেক্ট যেমন হয় ভার্ব সেরকম ইটের পর হ্যাজই হয়। ইট হ্যাজ গ্রোন, আস্তে আস্তে এটা বাড়ে, গ্রো থেকে গ্রোন হচ্ছে, গ্রো এর পাস্ট পার্টিসিপল ফ্রম গ্রোন, স্লোলি ধীরে ধীরে, স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কনজিউমিং, দ্য ওয়ার্ড কনজিউমিং মিন্স, কনজিউমিং মানে হচ্ছে অ্যাবজর্বিং, ABSORBING, অ্যাবজর্বিং মানে টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, সেটাকে অ্যাবজর্বিং। কি করছে, কি অ্যাবজর্ব করছে, নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। রাইজিং আউট অফ ইট, এবং সেখান থেকে বেড়ে উঠছে, রাইজিং আউট বাইরে বেড়ে উঠছে। ফিডিং, ইট মিন্স অফ ইট, ইট মানে এখানে, ইট মানে কি, ইট মানে হচ্ছে আর্থ, ইট মানে আর্থ। ঠিক আছে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, যেটা কি ফিডিং, ফেড মানে খাওয়া, কি খাচ্ছে, আপন ইটস ক্রাস্ট, ইটস বলতে এখানে আর্থকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ইটস বলতে এখানে আর্থকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ইটস ক্রাস্ট, CRUST, ক্রাস্ট মানে হচ্ছে আপার মোস্ট লেয়ার or surface layer of earth, surface layer of earth, সেটাকে বলা হচ্ছে ক্রাস্ট। অনেকগুলো আর্থের ভাগ আছে, ক্রাস্ট, ম্যান্টেল, এরকম আছে, ডিটেলসে পড়বে জিওগ্রাফিতে তোমরা। তো ক্রাস্ট বলতে আপার মোস্ট আর আউটার লেয়ার অফ দ্য আর্থকে বোঝানো হচ্ছে। অ্যাবসর্বিং ইয়ার্স অফ সানলাইট, অ্যাবসর্ব কি করছে, ইয়ার্স অফ মানে ইয়ার্স আফটার ইয়ার্স এ সানলাইট, কিন্তু সানলাইট, এয়ার, ওয়াটার এই সবগুলো অ্যাবসর্ব করে সে কিন্তু বেড়ে ওঠে। অ্যান্ড আউট অফ হিজ লেফুয়াস হাইট, এবং কি থাকে, ইটস বলতে এখানে ওই সানের কি মানে
আর লেপ্রোয়াস মিন্স খসখসে একজন, দেখো লেপ্রোসি পেশেন্টের যেমন ভাবে স্কিনটা থাকে, মার্কটা থাকে, বিভিন্ন ধরনের মার্ক থাকে, সেরকম ভাবে এখানেও সেই ধরনের মার্কের কথা বলা হয়েছে। দ্য পোয়েট এক্সপ্রেস লেপ্রোসি রেফার্স টু দ্য বার্ক অফ দ্য ট্রি হুইচ লুকস লাইক দ্য স্কিন অফ এ লেপ্রোসি পেশেন্ট। আমি যেটা বললাম ওটাই, মানে এটা কি, ইট ইজ ব্রাউন, ড্রাই, স্কিনটা ব্রাউন থাকে এবং ড্রাই থাকে অ্যান্ড রাফ থাকে। এবং লিভস কি করো, লিভস গুলো কোথা থেকে গ্রো করে, লিভস গ্রো ফ্রম দ্য লেপ্রোয়াস হাইড। এবং এটা লেপ্রোয়াস হাইড এটা পার্সনিফাইজ করেছে এখানে, দ্য ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন কিন্তু এখানে আছে, ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন এখানে দ্য পোয়েট, ফিগার অফ স্পিচ মানে অলংকার সেটা ইউজ করেছে। দ্য পোয়েট হিয়ার পার্সনিফাইজ করেছে দ্য ট্রি বাই ডিসেন্ডিং দ্য বার্ক অ্যাজ লেপ্রোয়াস কথাটির দ্বারা, এবং এটা একটা মেডিকেল টার্ম, সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবং এই এক্সপ্রেশনটা অবভিয়াসলি আইরনিক্যাল, আমি বললাম এটা আইরনিক্যাল পয়েন্ট। লেপ্রোসি অ্যাকচুয়ালি বলতে গাছের ছালকে বোঝানো হয়েছে, লেপ্রোয়াস হাইডস মিন্স। এরপর আমরা চলে যাবো স্প্রাউটিং লিভস, যে লিভস গুলো গজিয়ে উঠছে, সেই লেপ্রোয়াস হাইড থেকে যে গ্রিন লিভস গুলো গজিয়ে উঠছে সেটার কথাই এখানে বলা হয়েছে। সো নেক্সট লাইনে আমরা চলে যাব। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক কথাটার মানে হচ্ছে জোরে আঘাত করা, ঠিক আছে। অ্যান্ড চপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, হেভি ব্লোজ। হ্যাক মিন্স হেভি ব্লোজ অ্যান্ড চপ মানে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় যদি। বাট দিস অ্যালোন উইড নট ডু ইট, এবং এটা ইট বলতে এখানে কিলিং এ ট্রি, এখানে ইট বলতে কি বোঝানো হচ্ছে, ইট বলতে কিলিং এ ট্রি, ইট বলতে কি বোঝাচ্ছে, কিলিং এ ট্রি, ঠিক আছে। দিস বলতে এটাকে মানে ওই কাটিং ডাউন এ ট্রি ইজ নট ডু ইট, এরকম ভাবে জোরে আঘাত করি যদি, আমরা টুকরো টুকরো কেটে ফেলি, নট সো মাচ পেন উইল ডু ইট, এটাকে অনেক বেশি পেন দিতে পারবে না। দ্য ব্লিডিং বার উইল হিল, এই ব্লিডিং বার যেমন হাত কেটে দিলে আমাদের কি হয়, সেখান থেকে ব্লিডিং হয়, সেরকম ভাবে গাছ কেটে দিল সেখান থেকে ব্লিডিং হয়। এই ব্লিডিং বার্ক, সেই ব্লিডিং বার্কটাকে বলা হচ্ছে গাছের সেই কাটা অংশটাকে উইল হিল মানে রেকটিফাই করে আস্তে আস্তে সেটা কিন্তু আবার নতুন ভাবে সেই জায়গাটা জয়েন্ট হয়ে যায়, যেমন ভাবে আমাদের হাতে চামড়া কেটে গেলে সেটা জয়েন হয়ে যায়, সেই ব্লিডিং বার্কটা উইল হিল সেরে উঠবে। এটাকে কিন্তু আমরা বেশি পেন দিতে পারবো না, হয়তো আঘাত করব জোরে আঘাত, অথবা আমরা টুকরো টুকরো করে কেটে ফেলবো, কিন্তু সে কিন্তু আবার গজিয়ে উঠবে, রেকটিফাই করবে, সেই জায়গাটা থেকে সে সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আমরা যদি গ্রাউন্ডের ক্লোজে একদম গ্রাউন্ড লেভেলে যদি কেটে দিই, উইল রাইজ, সেটা কিন্তু আবার রাইজ করবে। কার্লড গ্রিন টুইগস, কিরকম কি গজিয়ে উঠবে, কার্লড গ্রিন টুইগসটা কেমন, কার্লড, ওকে। কার্লড মানে জানো তোমরা, গ্রিন টুইগস মানে হচ্ছে নতুন যে স্মল একটা ছোট থিন ব্রাঞ্চেস, সেটাকে গ্রিন টুইগস বলা হচ্ছে। মিনিয়েচার বাউলস, দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস ভেরি স্মল, খুব ছোট, যেটা হচ্ছে একটা অনেক মাছ স্মলার ভার্সন, ঠিক আছে। মিনিয়েচার বাউলস হুইচ ইফ আনচেকড, যদি আমরা তাকে ক্যাননট অ্যাটাক মানে আনচেকড মানে সেটার প্রতি আর নজর না দিই, সেটা কিন্তু উইল এক্সপান্ড এগেইন। দ্য ওয়ার্ড এক্সপান্ড মিনস হচ্ছে এনলার্জ, এক্সপান্ড মিনস হচ্ছে এনলার্জ, এনহান্স, ঠিক আছে। এক্সপান্ড কথাটার মানে হচ্ছে এনলার্জ বা এনহান্স, ওকে। এনলার্জ or expand again to former size, former মানে হচ্ছে আর্লিয়ার, আগের সাইজ আগের যেমন ছিল সেরকম ভাবে সে কিন্তু আবার বেড়ে ওঠে, ওকে। তো এটাই এখানে এই দুটো স্ট্যান্জার মধ্যে এটাই বলতে চেয়েছে আয়রনিক নোট। তো আমরা হ্যাকিং অ্যান্ড চপিং একটা দেখলাম এই স্ট্যান্জাতে, যে আমরা জোরেও যদি আঘাত করি এবং সেটা টুকরো টুকরো করে কেটে ফেলি, সেটা কিন্তু ক্যান নট ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি, পুরোপুরিভাবে সেটা কিন্তু ডেস্ট্রয় করতে পারছেন না, ঠিক আছে। They may be inflict in much pain, ঠিক আছে, in for time being affect the tree, but they cannot kill the tree, কিল করতে পারছে না, বিকজ তার ব্লিডিং বার সেটা কিন্তু রেকটিফাই গ্রেজুয়ালি, ধীরে ধীরে রেকটিফাই করছে।
তাহলে আমরা এই দুটো স্ট্রেঞ্জে থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড এবং ডিটেলস অ্যানালাইসিস করলাম। সো আমরা জেনারেল লাস্ট নেক্সট টপিক থাকবে, আমরা লাস্ট দুটো স্ট্রেঞ্জা নিয়ে ডিসকাস করব এবং ওভারঅল একটা সামারি তোমাদেরকে প্রোভাইড করব। সো লেটস কানেক্ট অ্যান্ড লেটস কন্টিনিউ।